তাফসীর ফি জিলালিল কোরআন লিখেছে 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে অনেক সন্তান কাঁদবে, 500 বছর পার হওয়ার পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, দুনিয়া আমার বিয়ে হয়নি, তোরে পাবো কোথায়? কোরআন জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মারিম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। সেদিন সর্বপ্রথম তোমার থেকে পালাবে তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, সন্তান, বন্ধু, দুনিয়ার নেতা নেত্রী যাই বলেন। এখানে 7 জনের সিরিয়াল আছে। কালীগঞ্জবাসী বিবেক খাটান, বুদ্ধি খাটান, মাথা ঠান্ডা করেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে শুধু একজনের সাথে আপনার সম্পর্ক রাখতে তিনি চাইবেন, তিনি হচ্ছেন আমাদের নবী। তাছাড়া অন্য কোন নবী, রাসূল, ফেরেশতা, এমনকি নিজের ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু, এরা বলবে না আমি ওর কেউ না, ওরে চিনিও না। এতটুকু আল্লাহ শেষ করেননি। প্রতিটি মানুষ তাকে আমার আল্লাহ এমন টেনশনে ফেলবেন, অন্যের কথা তার আর মনেই থাকবে না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা। এমন ঝালঝালা অবস্থা আমি আল্লাহ পয়দা করব কিয়ামতের ময়দানে। এ কঠিন দৃশ্য দেখে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। গাজীপুরবাসী একটা যুবক মানুষ বুড়ো হয় কি দেখলে টের পাচ্ছেন আপনি? আজকের মাহফিলের সেক্রেটারি দাড়ি পেকে গেছে এমনি না, 60, 70, 80 বছর বয়সে দুনিয়ার বিভিন্ন কত কিছু পার করে এখন দাড়ি পেকে গেছে। আমার তো পাকে না। কি এমন একটা দৃশ্য আল্লাহ তৈরি করবে যে সেকেন্ডে আপনার দাড়ি পেকে সাদা হয়ে যাবে? আমি এখান থেকে তথ্যটা বলতে চাই, যাদের নাম বললাম এত বড় বড় আপনজন যদি কিয়ামতে বলে আমি ওরে চিনি না, আমি আবার বলছি, মরণের সঙ্গে সঙ্গে পৃথিবীর সব সম্পর্ক কাট হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, কারো সাথে কোনো সম্পর্ক আর বাকি থাকে না। এমনকি আমার স্ত্রী তামান্না আমাকে বলবে, মাওলানা আমি তোমারে চিনি না। আমি ওরে বলবো, ম্যাডাম আমি তোমারে চিনি না। যাদের মাথায় মগজ আছে এবার তাদেরকে বলছে, এই যে এত আপনজন যারা পরিচয় দেয় না, আরো দৌড় দেবে, তাও কেমন দৌড়? আল্লাহ বলেন দৌড়ের ধরন জানো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খেচ্ছে দৌড় দেওয়া। সাপ দেখলে, বাঘ দেখলে মানুষ যেভাবে দৌড়ায় ওইভাবে দৌড়াবে। আমি আবার বলছি, এত আপনজন দেখলে মানুষ যদি এইভাবে দৌড়ায়, আমার মনে হয় যাদের উপরে ভরসা করে আপনি আছেন, অনেকে আছে আমি 2 পীরের মুরিদ। আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলছি, অনেক পীর কিয়ামতে বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। যেখানে মা পরিচয় দিচ্ছে না, যেখানে পীর সাহেব বলবে আল্লাহ ও ধান্দায় এসেছে, আমি পীর ছিলাম না, এমনি আমি সাধারণ মানুষ। আপনি ধান্দায় আছেন ওর, ও বলবে আমি পীর ছিলাম না, মুরিদ পাবো কোথায়? এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পেশাব করিস। ও বলছে ঠিক। হঠাৎ আওয়াজ বেশি আসবে, তিনি কিন্তু বলবেন না আল্লাহ তুমি আমার উম্মতের ভেতরে রাবিয়া বসরিকে বাঁচাও, আমার উম্মতের ভেতরে আবু বকরকে বাঁচাও। আল্লাহর নবী বলবেন আল্লাহ তুমি আমার উম্মতকে আমার চাদরের ভেতরে, কোষের ভেতরে দিয়ে দাও। আমার ভাইরা, বিশ্ব নবীর আদেশ শোনার পরে মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী আপনাকে আমি অতি শীঘ্রই এমন কিছু দেব যাতে আপনি আনন্দ খুশি না হয়ে পারবেন না। আল্লাহ যেন ওই খুশির ভেতরে, তার কোষের ভেতরে, চাদরের ভেতরে আমাদেরকেও দিয়ে দেন। জোরে বলেন আমিন। নবী কাদের?
গর্ব নিয়ে বলেন নবী কাদের? কোন হিন্দু বলতে পারে নবী আমাদের না, কোন খ্রিস্টান বলতে পারে না মোহাম্মদ আমাদের। কি একটা ভাগ্য নিয়ে দুনিয়ায় আসলাম, আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের। খুশি হয়ে দরুদ পড়েন সাল্লাল্লাহু। আমরা কোরআনে কারিমের সূরা মুমিনুন, কোন সূরা? কয়েকটা আয়াত পড়লাম, দেখি এর ভেতর থেকে কি বের করা যায়। আল্লাহ যেন আমাদেরকে অন্তত কিছু বলার এবং শোনার তৌফিক দেন। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন সূরা? কোরআনে কারিমের 23 নম্বর সূরা। এটা মক্কায় নাজিল হয়েছে। 118টা আয়াত আছে, 6টা রুকু আছে। আমরা প্রথম নাম্বার রুকুর মাত্র আয়াত পড়েছি 5টা। কয়টা? জবান খুলে বলেন কয়টা? এবার বলছি কোরআনে কারিমের সূরার নাম কি? মুমিনুন। আমরা তেলাওয়াত করেছি 12, 13, 14, 15, 16। এই 5 আয়াতের ভেতরে আমার যে আয়াত আছে, আমার তো মনে হয় 1-1.5 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করা হয়, কিয়ামত এসে যাবে, তাও এই আয়াতের কথা শেষ করা যাবে না। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলেন আল্লাহু আকবার। আমি প্রতিটি কথা থেকে তথ্য বের করব, আর আপনি ওইটা আয়ত্ত করবেন। হয় লিখে নেবেন, মোবাইলে তুলবেন, অথবা মেধার ভেতরে রেখে দেবেন, কাজে লাগবে আপনার। আমার আজকের আলোচনার বিষয় রবের পরিচয়। কি বললাম? বলেন বলেন। আগামী বছর যদি আসি জিজ্ঞাসা করি, আপনি কিন্তু বলা লাগবে যে আগামী বছর আলোচনা হয়েছে রবের পরিচয়। আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি বলেন, যেন বলতে পারেন এইরকম মন নিয়ে শোনেন। আর এরকম শুনতে হলে তো গল্প করা লাগবে। এই যে করছে, এই ছেলে কথা বলো, কোন কারণ? কথা বলা যাবে না ভাই, কষ্টে আছে, আমি তো দেখতে পাচ্ছি। কি করবো কি এখন? আপনাদের আর ফিল্ড নেই ওইদিকে, তো ওই ফিল্ডে যান না কেন? 2 নাম্বার মাঠে যান, ওখানে বসে পড়েন। যে আবার সব কিছু দেখা লাগবে এমন মানে আছে? ওখানে যান। ওখানে বলে জায়গা নেই। এই জায়গায় আগামী থেকে আর দেবেন না, অন্য কোনো জায়গা পেলে দেবেন, নয়তো আমার আর নিয়ে আসার দরকার। এত মানুষকে কষ্ট দেওয়া আসলে। জবান খুলে কোরআনের শোনেন, একটু কষ্ট করে শোনেন, এদের চাইতে আপনার সওয়াব ডাবল হবে। হ্যাঁ সত্যি, কোরআন শরীফ যারা এমনি থ্রলি পড়তে পারে তাদের যে সওয়াব হয়, আর যারা ভেঙে ভেঙে আসতে চায় না, জিমের জায়গায় জাল হয়ে যায়, তাদের সওয়াব ডাবল হবে। সুতরাং এরা আরামে বসে আছে, আর আমার তো সওয়াবই নেই, কারণ আমি সিয়ারে। আমার চাইতে অন্তত এখানে যারা বসে আছে এদের আরেকটু বেশি হচ্ছে, আর চাইতে ওদের আরেকটু, আর আপনাদের সব চাইতে বেশি। এই জন্য ওই দিকে তাকিয়ে অন্তত 1 ঘন্টা কষ্ট করে। জবান খোলে কোরআনের সোনালী আয়াত 5টা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি তাফসিরে একবারে প্রবেশ করছি, কারণ যেহেতু কষ্ট পাচ্ছে অনেকে, খুব তাড়াতাড়ি আমি শেষ করব। যত তথ্য আছে আমার কাছে এগুলো আমি ডেলিভারি দেওয়ার চেষ্টায় আছি খুব তাড়াতাড়ি। আপনারা লিখে নেবেন, বারে বারে লিখবেন, অথবা মোবাইলে তুলে নেবেন। ওয়ালাকাদ, অবশ্যই, খালাকনা, আমরা বানিয়েছি, তৈরি করেছি, সৃষ্টি করেছি, ইনসানা, মানুষকে, মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে, সারাংশ থেকে, মাটির মৌলিক উপাদান থেকে। কে বলছে? অবশ্যই আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে। এখন মাটির মৌলিক উপাদান আমরা জানি 10টা।
এই গাজীপুর জেলায় সরকার কর্তৃক যে প্রতিষ্ঠান করা আছে মৃত্তিকা গবেষণাগার, আপনি যদি এখানকার মাটি তুলে নিয়ে যান বলবে মাটির ভেতরে মৌলিক উপাদান আছে কমপক্ষে 10টা। কয়টা? অক্সিজেন আছে মাটির ভেতরে, সিলিকন আছে, আয়রন আছে, অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, সোডিয়াম আছে। এরকম 10টা জিনিস আমার আল্লাহ মাটির ভেতরে লুকিয়ে রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় তাফসীর হচ্ছে এ মানুষকে আল্লাহ যে মাটি দিয়ে বানিয়েছেন তার প্রমাণ হচ্ছে প্রধানত 3টা। 1 নম্বরে তাফসীরে মুফাসসির লিখেছেন আমাদের আদি পিতা যিনি তিনি কিন্তু সরাসরি মাটির তৈরি। কি দিয়ে? মাটি দিয়ে। হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3জন ফেরেশতাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্য। একজনও পারে নাই মাটির কন্দন দেখে। সর্বশেষ হযরত আজরাইল মালাকুল মাউত আসে। মাটিকে যখন তিনি খামসা মেরে ধরবেন ওই সময় কন্দন করেছিল। আজরাইল বলে দেখো তোমার কন্দনের দিকে আমার খেয়াল নেই, আমার খেয়াল আমার মালিকের হুকুমের দিকে। যতই কন্দন করো আমার মালিকের হুকুম আমি পালন করবই। ফেজিলালিল কোরআনে সৈয়দ কুতুব লিখেছেন যে খামসা দিয়েছিল যে আজরাইল, এই এক খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। আল্লাহর কাছে নিয়ে গেলেন, ডাক দিয়ে বললেন মাবুদ ওরা 3জন পারে নাই কন্দন দেখে, আমারে কন্দনে কাবু করতে পারে নাই, তোমার হুকুম আমি তামিল করেছি। আল্লাহ পাক বলেন আজরাইল সবচাইতে বড় কঠিন কাজটা আমি তোরেই দেব। এই যে মানুষের জান কবজ করা। 40 মণ মাটি নিয়ে গেছে, 120 হাত লম্বা ফেরেশতারা বডি বানিয়ে রেখে দিয়েছে শুধু মাটি। শুধু কি? আরো জোরে বলা লাগবে। 120 হাত লম্বা, 36 হাত মোটা। এখনো পর্যন্ত ফেরেশতারা চেহারা এটুকু বানায়নি, শুধু বডি বানিয়ে রেখে দিয়েছে মাটি দিয়ে। আল্লাহ পাক বলেন এই চেহারাটা আমি আমার কুদরতের হাত দিয়ে বানাবো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়েছি, কারণ এই আকৃতি বানিয়েছে আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে। এই আকৃতি পড়ে আছে মাটি দিয়ে তৈরি করা। আল্লাহ পাক হযরতে আদমের এই নাক দিয়ে তিনি রূহ দিয়েছিলেন। নাকের ভেতরে কিছু গেলে দেখবেন বিড়বিড় বিড়বিড় করে। নাকের ভেতরে রূহ দেওয়ার পরে বিড়বিড় করছিল। হযরতে আদম আলাইহিস সালাম একবার হাসি দিয়ে উঠলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক তার মুখ দিয়ে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন আদমের এই আলহামদুলিল্লাহ বলা দেখে, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে এরা যদি একবার হাসি দেয় কমপক্ষে তারে বলা লাগবে আলহামদুলিল্লাহ। শুধু এতটুকুই না, আলহামদুলিল্লাহ বলা যে শুনবে আপনার পাশে তারেও বলা লাগবে ইরহামুকাল্লাহ। এমনকি ওর পাশে যে থাকবে তাকে বলা লাগবে ইহদিকাল্লাহ। চিন্তা করলাম এত কথা বলা লাগে কেন? আলহামদুলিল্লাহ শব্দ নিয়ে হাসির মাধ্যমে, যেটা আদম নবী বলেছিলেন, বিজ্ঞান গবেষণা চালিয়েছে। হযরতে আদমকে আমার আল্লাহ যে বানাতে গিয়ে ফেরেশতাদের মাধ্যমে যে খড়কটা চার যে ময়লাগুলো শরীরের ভেতরে বিভিন্ন জায়গায় লেগেছিল, তিনি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে জারগুলো আমার আল্লাহ নাক দিয়ে বের করে দিয়েছে। এখন চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে একবার যদি কেউ হাসি দেয় সারাদিনের যে ময়লা যে জার বাতাসের সাথে মিশে আপনার শরীরের ভেতরে যায়, কমপক্ষে 40 থেকে 42 হাজার টাকা খরচ করলে শরীরের যে উপকার হয়, একবার হাসি দিলে আল্লাহ আপনার শরীরের ওই উপকার করে। আমার প্রথম ব্যাখ্যা ছিল কি, হযরতে আদম নবী মাটির তৈরি, এই জন্য বুঝলাম আমাদের আদি পিতা যেহেতু মাটি, আমরা তার সন্তান হিসাবে আমরাও। কথা বলেন না কেন? সরাসরি হয়তো আমরা মাটি না, কিন্তু মাটির উপাদান, মাটির নির্যান, মাটির সারাংশ দিয়ে আমরা তৈরি। এখান থেকে একটা ভুল নিরসন আমি করতে চাই।
আমরা যদি মাটি তৈরি হয়ে থাকি আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু আদমের সন্তান। কথা বলে না কেন? এই হিসাবে তিনিও মাটির তৈরি, নূরের তৈরি না। যারা নূরের তৈরি ফতোয়া দিচ্ছেন তাদেরকে আমি বলছি, সূরা মায়েদার 15-16 দুইটা আয়াত একটু দেখেন। قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আর একটা আলো পাঠিয়েছি, স্পষ্ট কিতাব। এখানে নূর আর আলো একটাই, সেটা হচ্ছে কিতাব। ওনারা একটাকে নূর বলতে কোরআনে কারীম, নূর বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর স্পষ্ট কিতাব বলতে কোরআনে কারীমকে বুঝিয়েছে না। এটা দুইটাই যে এক জিনিস তার প্রমাণ হচ্ছে পরের আয়াত। এইজন্য কোরআনের কোন আয়াত থেকে যদি কিছু নিতে চান, তাফসীরের উসুল হচ্ছে আপনি আগের আয়াত পরের আয়াতে কি আছে এটা আগে আপনাকে জানা লাগবে। কথা বুঝতেছেন? আন্দাজে কোন আয়াত পড়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ তার আগের আয়াতে পরের আয়াতে কি বর্ণনা আছে, ওইটার সাথে রিলেটেড কি, সম্পর্ক কি, এটা আপনাকে জানা লাগবে। এটা তাফসীরের মূল নীতি। এখানে নূর এবং কোরআনে কারীম যে এক, তার প্রমাণ কি? আল্লাহ এর পরের আয়াতে দিয়েছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন তো যারা জ্ঞানী মানুষ আছেন, ইয়াহদি তিনি হেদায়েত দেন, পথ দেখান, বিহি, বিহি এক বছর না বহু বছর? এক বছর। বিহি বলেন বলেন। এই বিহি দ্বারা আল্লাহ ওই যে আগের আয়াতের দিকে ইঙ্গিত দিচ্ছেন, ইশারা দিচ্ছেন। আগের আয়াতে আল্লাহ বলেন নূর এবং স্পষ্ট কিতাব। এখানে তাহলে নূর আর স্পষ্ট কিতাব যদি দুইটা জিনিস হয়, বিহি মা দেওয়ার কথা ছিল। ইয়াহদি বিহিল্লাহ। আলেম যারা আছেন তাদেরকে আরো অ্যাক্টিভ হতে বলছি। আমি কিন্তু তাফসীরে প্রবেশ করেছি। আল্লাহ বলেন আমি হেদায়েত দেই, পথ দেখাই, এইটার দ্বারা। এটা মানে কোরআন। এটা মানে এখানে কিন্তু নবীজির কথা বলা হয়নি। আপনি আন্দাজে নূর শব্দ দেখে নবী নূরের তৈরি বলে চিল্লাচ্ছেন। এটার দ্বারা আমি আল্লাহ মানুষদেরকে পথ দেখায়, তার মানে কোরআন দ্বারা। কোরআন যে মানুষকে পথ দেখাতে পারে তার প্রমাণ হচ্ছে জিনেরা। ইয়াহদি ইলার রুশদি ফামান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহ পাক বলেন জিনেরা যখন আমার নবীর মুখে কোরআন শুনেছিল, কোরআন শোনার পরেই তারা বলেছে কোরআন আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে, আমরা ঈমান আনলাম, কোনদিন আমার আল্লাহর সাথে আমরা শরীক করব না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হেদায়েত দিতে পারে আল্লাহ কি দিয়ে? বলেন বলেন। হেদায়েত অন্য কারো মাধ্যমে দেওয়া সম্ভব না। নবী যদি হেদায়েত দিতে পারতো তাহলে তার চাচা হেদায়েত পেত। তার নিজের আপন চাচা আবু লাহাব হেদায়েত পায়নি, কারণ ওটা আল্লাহর নবীর হাতে ছিল না, ওটা সরাসরি কার হাতে? আল্লাহ ওই ক্ষমতা শুধু কোরআনকে দিয়েছে। ইয়াহদি বিহিল্লাহ, আমি এইটার দ্বারা আমি নিজে আল্লাহ হেদায়েত দান করি, পথ দেখাই। মানিত্তাবা রিদওয়ানাহু, যে ব্যক্তিকে অনুসরণ করবে কোরআনকে, আমি নিজে তার উপরে রাজি হয়ে যাব। সুবুলাস সালাম, সবল বহু বচন, সাবিল এক বচন। তাকে শান্তির যত পথ আছে আমি আল্লাহ তাকে প্রদর্শন করাবো। সবুলাস সালামি। তারপরে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন দিয়ে আমি যত রকমের অন্ধকারের পথ আছে সব জায়গা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও যদি কারো মনে খটকা লাগে আমি আরেকটা আয়াত বলছি। সূরা সাদ 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 73 নম্বর আয়াতে 71 নম্বর আয়াতে আছে, অকুলনা ইয়া আদামু
উসকুন আন ওয়া কুলনা ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ আল্লাহ পাক বলেন, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম অবশ্যই আমি মানুষ তৈরি করতে চাই মাটি থেকে। কি থেকে? কোরআনের স্পষ্ট আয়াত, এর পক্ষে হাদিসও আছে। হযরতে আদম নবী আলাইহিস সালাম আসমানে আছেন, বিশ্ব নবীকে আল্লাহ যখন মেরাজে নিয়ে যান, আসমানের দরজা বন্ধ ছিল। জিবরাইল বললেন, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, ওনাকে আসতে বলা হয়েছে, দরজা খুলে দাও। দরজা একটা একটা করে খোলে, এক একজন নবীর সাথে দেখা হয়। হযরতে আদম নবীর সাথে দেখা হওয়ার পরে তিনি বলেছিলেন, হে আমার সম্মানিত সন্তান, হে আমার সম্মানিত সন্তান, হে আমার নেককার সন্তান। এই দুইটা শব্দ আদম নবী বলেছিলেন, তুমি আমার সম্মানিত সন্তান, তুমি আমার নেককার সন্তান। আমরা আগে পেলাম কি আদম নবী তৈরি কিসের? বলেন না কেন? বাবা যদি মাটির হয়, তিনি কিন্তু সন্তান বলে সম্বোধন করলেন, হে আমার নেককার সন্তান, হে আমার সম্মানিত সন্তান। তাহলে সন্তান কিসের হবে? আপনার মাথায় এতটুকু ঢোকে নাকি? কিসের আলেম আপনি? নাম দাসে চিল্লান। এটা কোরআনের সাথে আপনার ওই মত মেলে না, হাদিসের সাথে মেলে না, আর বিজ্ঞানের সাথে তো মিলবেই না। কারণ এই যে নূরের তৈরি বললেই নূর বা আলোর ভেতরে মাত্র দুইটা উপাদান আছে, নেগেটিভ আর পজিটিভ। কথা বলে না কেন? আর মাটির মৌলিক উপাদান আমরা প্রায় পেয়েছি কয়টা? শুধু এই 10টা না, আপনি আরো পাবেন সামনে। এবার তাকান, কোরআনে কারীম জানিয়েছে মানুষে মাটির তৈরির দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর যত খাবার সব তৈরি হয় মাটি দিয়ে। আরো জোরে বলেন। এই যে দুধ, গাভীর যে দুধ, এটা কিন্তু গাভীর দুধ না, এটা তৈরির আসল মূল ফ্যাক্টরি মাটি। এখান থেকে ঘাস হয়, এই ঘাস গাভী খায়, ওই গাভীর স্তন দিয়ে দুধ আল্লাহ বের করে। এই দুধ আপনার বাবা খায়, তার বীর্য তৈরি হয়, এই বীর্য মায়ের রেহেমের ভেতরে যায়। এখান থেকে আল্লাহ মাটি তৈরি, মানুষ তৈরি করেন, তার মূল অংশ কিন্তু মাটি। মানুষ যে মাটির তৈরি, 3 নাম্বার ব্যাখ্যা কি? 2 নাম্বার তো পেলাম, পৃথিবীর যত খাবার আছে, খাদ্য আছে, সব তৈরি মাটির নির্যাস দিয়ে। 3 নাম্বার মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর যত মানুষ শুধু আদম নবী আর ঈসা নবী বাদ দিয়ে সবাই বাবার বীর্য দিয়ে বানানো। কথা বলে না কেন? পৃথিবীতে আদম নবী আর হযরতে ঈসা নবী বাদ দিয়ে সবাই বাবার বীর্য দিয়ে বানানো। আল্লাহ পাক বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খলিকা মিম্মা ইগদাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ কি নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এই নাপাক পানিটা দিয়ে আমি আল্লাহ মায়ের রেহেমের ভেতরে জমা করে রাখি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। এমন একটা সংরক্ষিত জায়গায়, সুরক্ষিত জায়গায় তাকে সংরক্ষণ করে রাখি যেখানে দুনিয়ার কোনো জার যাওয়া সম্ভব না। আমি আল্লাহ তোকে যে কোন জায়গা থেকে নিয়ে আসছি এদিকে খেয়াল কর। আমি যে তোর রব, তোর এমনিতেই সেজদা দিতে মনে চাবে। আমি মায়ের রেহেমের ভেতরে যখন জমা করছি, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা। খেয়াল করেন শব্দের দিকে। আমি আল্লাহ পাক ওই নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে 40 দিন একাধারে জমা করে ওটাকে আমি রক্ত বানিয়ে ফেলি। কি বানাই? বলেন না কেন? বিজ্ঞান এখন দেখাচ্ছে, চিকিৎসা বিজ্ঞান যারা,
আপনার বাবার এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যাবার সময় কমপক্ষে 40 লক্ষ সংখ্যানো দৌড় দিতে আরম্ভ করে। কেউ মায়ের জরায়ুর সাথে দেওয়ালে ধাক্কা লেগে পড়ে যায়, কেউ কারো সাথে ধাক্কা লেগে পড়ে মারা যায়। এই 40 লক্ষ একবারে দৌড় দিতে দিতে শেষ পর্যন্ত মায়ের এই জরায়ুতে এই রেহেমের যে সুরক্ষিত করারি মাকিন আছে ওখানে পৌঁছায় মাত্র 1টা 2টা 3টা 5টা 7টা সর্বোচ্চ 13টা। 13টা পর্যন্ত বাচ্চা পৃথিবীতে একজনের হয়েছে। আপনি তো আর 13টা না, আপনি এসেছেন কয়টা বলেন? তাহলে আপনি 40 লক্ষর ভেতরে পাড়াপাড়ি করে পাল্লা দিয়ে যে কোনো কায়দায় ওখানে পৌঁছিয়েছেন। এটা আপনার শক্তির বলে না, আপনাকে পৌঁছাতে সাহায্য করেছে এই 40 লক্ষর ভেতরে একজন। বলেন না কেন? মায়ের জরায়ুর ভেতরে 40 দিন রক্ত হয়ে যায়। আল্লাহ পাক বলেন বাকি 40 দিনে আমি আল্লাহ ওইটা আলাক বানাই। আলাক মানে যোগ। আলাক মানে কি? জোকের মতো লেগে থাকে ঝুলন্ত মায়ের রেহেমের ভেতরে, ওটা আমি 40 দিন ঝুলিয়ে রাখি। এরপরে বাকি 40 দিনে আমি আল্লাহ ওইটা মদগা বানাই। মদগা কাকে বলে? বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে দেখতে পাচ্ছে মদগা শব্দ লিখলে 3টা শর্ত চাই কম্পিউটার। 1 নম্বরে মদগা হতে হলে চর্বি লাগবে, 2 নম্বরে মদগা হতে হলে রক্ত লাগবে, 3 নম্বরে মদগা হতে হলে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিয়ে চিবিয়ে দিলে যেমন ভাব হয় দোড়া কাটা। মদগা হতে হলে 3 নাম্বার শর্ত হচ্ছে ওইরকম দোড়া কাটা ভাব দেখা যাবে, তার নাম মদগা। তাহলে মদগার শর্ত কয়টা বলেন? 1 নম্বরে, 2 নম্বরে রক্ত, 3 নম্বরে দোড়া কাটা ভাব। আমি এখান থেকে একটা তথ্য দিতে চাই, আবার ভুল বুঝবেন না তো, না মনে হয় বলা ঠিক হবে নাকি? না সাধু বলবো তা না, আপনাকে মানা লাগবে। আমি শুধু বলে গেলাম, আপনি বলেন বলে শেষ করে দিলেন না, আপনাকে মেনে নেওয়া লাগবে। যদি প্রমাণ হয় তাহলে আপনার মেনে নেওয়া লাগবে, আর যদি বলেন না এটা আমি বাস্তবের সাথে মিল পাচ্ছি না, আপনার মানার দরকার নেই। কোরআনে কারিমে মাওলানা তারেক মনোয়ার কালকে যে আয়াত পড়েছিলেন আমি ওখানে দেখলাম, যেটা অবশ্যই উনি সূরা আনফালের 2, 3, 4 আয়াত পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কি বুঝলেন এই আয়াত দিয়ে? কালকে কিছু বুঝেছেন? উনি যে তথ্য দিতে চেয়েছেন দেখেন তো এভাবে মেলে কিনা। আল্লাহ পাক বলেন সত্যিকারের মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা, ওদের কলব কেঁপে ওঠে। কি কাঁপে? আরো জোরে বলেন। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে ওঠে। এবার আমার প্রশ্ন হচ্ছে কলবের কাজ কি এবং এর অবস্থান কোথায়? কোরআনে কারিমের সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 179 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, চিন্তা করে না। আলেম যারা আছেন এখান থেকে কি বুঝলেন? কলবের কাজ জবাব দেওয়া লাগবে। কলবের কাজ চিন্তা করা। এবারে আয়াতের পক্ষে যে হাদিসগুলো আছে আপনি একটা একটা করে নিয়ে আসবেন। আমি 27টা পেয়েছি। প্রথম হাদিস আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ওই যে আমি 3 নাম্বার গোস্তের টুকরার নাম বলেছিলাম, কি বলেন না কেন? ক্লাস চলছে, এটা কি বলেন? মুদগা। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, এই পৃথিবীর প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, তার নাম কি বলেন? নবীজি কিন্তু এখানে আলা ইন্না ফিস সাদরি বলেন না যে বুকের ভেতরে আছে, আলা ইন্না ফিল ইয়াদি হাতের ভেতরে আছে, আলা ইন্না ফিল বুতুনি পেটের ভেতরে আছে বলেছে? কি বলেছে? না না,
হ্যাঁ, জাসাদ মানে কিন্তু মাথা না, জাসাদ মানে পেট না, জাসাদ মানে বুক না, জাসাদ মানে পাও না, জাসাদ মানে পুরা শরীর। তাহলে এই শরীরের ভেতরে কোন জায়গায় ওটা আছে, আপনাকে এখন গবেষণা করে বের করা লাগবে। নবী কিন্তু ইন্ডিকেট করে বলেন যে মাথায় আছে, বুকে আছে, পেটে আছে, পায়ে আছে, বলেছে? বলেন বলেন, উনি কি বললেন? আলা ইন্না ফিল জাসাদি, শরীরের ভেতরে যে কোনো জায়গায় ওইটা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, যখন এই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো, আর ওইটা যখন খারাপ হয় পুরা মানুষটাই নষ্ট হয়ে যায়। আলা, জেনে রাখো, ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে, বলা লাগবে, বলুন। আমরা কোরআন থেকে কি বুঝলাম? যে কলবের কাজ চিন্তা করা। আর হাদিস থেকে বুঝলাম ওই মুদগা শব্দটা আছে শরীরের ভেতরে, ওইটার নাম হচ্ছে কি? ছাত্র এ জবাব দে। চিন্তা করে এক জায়গা দিয়ে, দেখে আর এক জায়গা দিয়ে, শোক পায় আর একটা জায়গা দিয়ে, অনুভূতি আসে আর একটা জায়গা দিয়ে। আপনি যখন কান দেন তখন আর একটা সেলের কাজ। এরকম 6-7টা, 6-7টা কি 42, 6-7টা, এই 42টা জিনিস মাথার ভেতরে কাজ করছে। আপনি যে দেখেন এটা কিন্তু এই ফ্রন্টাল লব দিয়ে না, এই অক্সিপিটাল লব দিয়ে। অক্সিপিটাল লবের ভেতরে আছে 7টা জিনিস। এ দেখার কাজ করবে, অনুভূতির কাজ করবে, আনন্দের কাজ করবে। আমি অথচ দেখছেন কি দিয়ে? বলেন না কেন? চোখ আপনাকে সিদ্ধান্ত দেয় না। এই চোখের সাথে পেছনের যে অক্সিপিটাল লবের যে কানেকশন আছে, আপনি ছাপ দেখলেন চোখ দিয়ে, সঙ্গে সঙ্গে এখান থেকে পেছন দিক থেকে সিদ্ধান্ত দিয়ে দেয় যে লাঠি হাতে নে অথবা পেছনে দৌড় দে। এটা দিচ্ছে কি আপনার চোখে? বলে না কেন? আমি আবার বলছি, এখন যদি বিশ্বাস কেউ না করেন তাহলে একজনের মাথা ফাটান, আমি আপনাকে দেখাবো যে মুদগা কাকে বলে। এই যে এটার মাথা মোটা আছে, এটা ফাটান না। আমার শ্বশুরের একটা ছেলে তো মরে গেলে সমস্যা আছে, এরে একবারে ডাকাইতে মরেছিল এই জায়গায়, 4-5টা সেলাই আছে, এর মাথা ফাটালে অসুবিধা নেই। হ্যাঁ ফাটায়, আমার বউ আমার কি করবে? আমার গাজীপুরবাসী প্রাণ প্রিয় ভাইরা যেভাবে শুনছেন, এবার একটু মিলান। এই মুদগা 3:40 পরে আমার আল্লাহ একটা শুধুমাত্র গোশত বানিয়ে রাখে। কি? এই গোশতের ভেতরে কয়টা জিনিস আমরা পেয়েছি? আরো জোরে। 1 নম্বরে চর্বি, 2 নম্বরে রক্ত, 3 নম্বরে দোড়া কাটা ভাব। আজ বাংলাদেশের পীর সাহেবদেরকে বলা দরকার, আপনি যে কলব পরিষ্কার করার জন্য ধাক্কা দিচ্ছেন, ও তো ওখানে নেই, বুক ব্যথা হচ্ছে। আপনি আমার পরিষ্কার করার জন্য যদি এইটা পরিষ্কার করতে চান তাহলে আমার হাতে কোরআন তুলে দেন, কারণ এইটা পরিষ্কার করতে পারে শুধুমাত্র কোরআন। আজ এই ভণ্ডামির নামে যে জিকির গুলো দিয়ে আপনাকে পাগল বানিয়ে রেখেছে, এখন থেকে করবেন না ছাড়বেন? এবার যদি প্রমাণ করতে পারেন যে তথ্য ভুল, তাহলে কোরআন শরীফ, হাদিস, বিজ্ঞান এগুলো আমি মানি না। জান, নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, কোন বিজ্ঞানী নিয়ে আসবেন, এই প্রমাণ করেন। এত দলিল দিয়েও যদি আপনার ওই বাবার উপরে এত ভরসা থাকে, ওই বাবা কিয়ামতে বলবে আমি পীর ছিলাম। আশা করছি কথা বোঝা গেছে। আমার দায়িত্ব অ্যাডভার্টাইজ করা, আমার যা যতটুকু যোগ্যতা ছিল আমি অ্যাডভার্টাইজ করলাম। এরপরেও যদি এই ভুল সিদ্ধান্তে কেউ মেনে নিয়ে ওইভাবে যান, আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনাকে আমি আরো ঠেলা দেবো। যান, এই ঝামেলাপূর্ণ জিকির এখন কি বেকার ধাক্কা দিয়ে বুক ব্যথা করবেন, না এইটা পরিষ্কার করবেন? এটা পরিষ্কার করেন, এটা পরিষ্কার করেন। আপনি সুদ খাবেন না, এটা পরিষ্কার করলে ঘুষ খাবেন না, এটা পরিষ্কার করলে ধর্ষণ করবেন না। এই কথা বলেন না কেন? জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আশা করে আপনি বুঝে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। এবার বিজ্ঞান জানিয়েছে কোরআনে কারিমের আয়াত নিয়ে আল্লাহ পাক বলেন, সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা লাহমা।
আল্লাহ পাক বলেন এই যে গোশতটা হয়ে থাকে 40 দিন, আমি আল্লাহ এই গোশতের ভেতরে 4টা জিনিস তৈরি করি বাবার ওই বীর্যের অংশ দিয়ে। কয়টা? আরো জোরে বলেন। বাবার এই বীর্য দিয়ে আমি কমপক্ষে 4টা জিনিস বানাই, চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমের ভেতরে যে না পাক পানিটা আছে ওইটা দিয়ে আরো 4টা বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এবার আসেন তো বাবার যে বীর্য দিয়ে কি বানিয়েছে আল্লাহ? চুল, রগ, হাড় আর পর্দা। চুল বানাই 43-এর পরে গিয়ে, হাড় দেয় আমার আল্লাহ আপনার এই 3.5 হাত বডির ভেতরে কমপক্ষে 206 প্রকার। বাড়ি যেয়ে খেয়ে সুবহানাল্লাহ বলুন। এই 3.5 হাত বডির ভেতরে হাড় আছে বাবার ওই বীর্য দিয়ে যেটা তৈরি। কয়টা? 206। এই হাড়গুলো সব কিন্তু একরকম না। যেখানে যেই হাড় দরকার আমার আল্লাহ রব নামের কারণে ওই হাড় ওই জায়গায় লাগিয়েছেন। হাটের হাড় মোটা, আঙ্গুলের হাড় চিকন, ঘাড়ের হাড় মোটা, মাথার হাড় আর এক রকম। এরকম পুরা 3.5 হাত বডিতে হাড় আছে কত প্রকার। এই হাড় শুধু আল্লাহ সেট করে দিলেই পারতেন, কিন্তু মানুষ বসতে পারতো না, এসব ভাই এভাবে বসে থাকতে পারতো না। এই জন্য ওনার 3.5 হাত বডির ভেতর আমার আল্লাহ জোড়া সিস্টেম করে নাট বল্টু করে দিয়েছেন 360টা। ওনার 3.5 হাত বডিতে জোড়া আছে কয়টা? বলেন বলেন। 360টা জোড়া আছে। এখান থেকে আমার একটু খটকা লাগে, যেখানে আমার আল্লাহ রগ দিয়েছেন, হাড় দিয়েছেন, ওই জায়গায় দেখবেন চামড়া একটু বড় করা। আপনি আঙ্গুল থেকে শুরু করে দেখেন, এর পরে যে গিরাটা আছে এখানে একটু বাঁকা হয়, এখানে কিন্তু একটু চামড়া জড়ো করা আছে। এক কথা বলেন না কেন? এর পরেরটা আর একটু বড় করা আছে। যদি প্লেন আকারে আল্লাহ চামড়া দিয়ে দিত, আপনার বাবা তো শুধু চামড়া দিয়েছিল, চুল, রগ, হাড় আর পর্দা। এই চামড়াটা মায়ের পক্ষ থেকে আসে। মা যদি শুধুমাত্র চামড়া দিয়ে শেষ করে দিত, এগুলো বন্টনের নিয়ম জানতো না। আমার আল্লাহ নিজে বন্টন করার সময় দেখলেন এখানে আমার বান্দার যদি চামড়া একটু বেশি না রাখি, ও যখন খাবার খাওয়ার সময় প্লেট ধরবে, চামচ ধরবে, খাবার ধরবে, বাঁকা করা লাগবে, তখন এই চামড়াটা কাজে লাগবে। যদি চামড়া একটু বাঁকা না করি